সূরাতুল বাকারায় আল্লাহ নিজেই বলেছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালিন হাববাতান আম্বাতাত ফি কুল্লি আম্বাতাত সাব'a সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ যদি আল্লাহ নিজেই এটা একটা एग्जांपल আপনাকে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি একটা শস্য দানা যদি সে রোপণ করে, একটা শস্য থেকে একটা গাছ হবে, একটা গাছে 7টা ডাল হবে। আয়াতটা আমি বাংলায় বলতেছি। একটা ডালের মধ্যে যদি 7টা ডালে 7টা ফল হবে, 7টা ফলের মধ্যে প্রত্যেকটার মধ্যে 120 হবে। তাহলে 100 কে 7 দিয়ে যদি গুণ দেন, তাহলে কিন্তু একটা নেকের কাজ করলে আপনি ওই যে 70টা বলা হয়েছে, অর্থাৎ 700 বলা হয়েছে। একটা যদি রমজান মাসের যদি নেক আমল করেন, যদি কষ্ট করে 1 খতম কোরআন তেলাওয়াত করেন, যদি কষ্ট করে 1-2 রাকাত যদি নফল ইবাদত করেন, কষ্ট করে যদি 1 টাকা আল্লাহর পথে দান করেন, তাহলে আল্লাহ নিজেই বলেছেন ওই ব্যক্তির ওই দানটাকে আল্লাহ 1 থেকে 700 পরিমাণ সওয়াব বাড়িয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل السيئات بالحسنات وكان الله غفورا رحيما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم ذاك طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا أو كما قال عليه الصلاة والسلام. وقال آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا শাফাতের অধিকার হাতে আপনার তরায় নবীজি
উম্মত গুনাহগার, আপন হাতেতে পিরায় কাউসার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের সর্বশেষ জুমাবারে যেই মাসটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, যেই মাসে আল্লাহ রাসূল এত পরিমাণে রোজা রাখতেন যে মনে হচ্ছিল যে আল্লাহ রাসূল শাবান এবং রমজান মাসে এত, অর্থাৎ রমজানের ন্যায় এই মাসে তিনি রোজা রেখেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাসটা আগেও বলেছিলাম যে যেহেতু নফল ইবাদত বন্দেগীর মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র শাবান মাসে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখে তার পবিত্র নিয়ামত রাজি বক্ষণ করায় আজকে শেষ জুমাবারে আমাদেরকে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায়ের জন্য বসার মতো, কোরআন হাদিসের আলোচনা শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম সেই পেয়ারা নবী, নূর নবী, উম্মতের দরদি কান্ডারি নবী, মদিনাল কামলিওয়ালা নবী, যেই নবীর হাতে সুপারিশের চাবিকাঠি থাকবে, যেই নবীর হাতে হাউজে কাউসার থাকবে, সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আপনাকে আমাকে বিনা দরখাস্তে, বিনা আবেদনে উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন আল্লাহর কাছে। এই জন্য মন থেকে প্রাণ ভরে একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের থেকে যেন এই শাবান মাসের আমাদের যাবতীয় ইবাদত বন্দেগী সবকিছু যেন সেই রাসূলের খাতিরে তার শ্রেষ্ঠ উম্মত হওয়ার আমাদেরকে যে সৌভাগ্য দান করেছেন, এই জন্য আমাদের থেকে যেন কবুল করে কাল কঠিন কিয়ামতের দিবসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আপনার হাতে আমার হাতে আমাদের আমলনামাগুলো পেশ করবে, তখন আমরা নিজেই বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা ইয়াউমা হাসিবা। বান্দা, আমি আজকে তোমার হাতে তোমার আমলনামাটা দিয়ে দিলাম, তুমি তোমার আমলনামা পরে তুমি সিদ্ধান্ত নাও তুমি জান্নাতে না জাহান্নামে। এই জন্যই সেই কঠিন হাসরের ময়দানে যেন আমি সেই রাসূলের উম্মতের কাতারে শ্রেষ্ঠ উম্মত হিসেবে গৃহীত হয়ে আল্লাহ যেন আমাদের সকলকে এমনি ভাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান সবাই আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আসলে নফল ইবাদত বন্দেগীর মাস। হযরতে আব্দুল্লাহ ইবনে
হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পড়ে তিনি বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, যাকাত তুআমুল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করলো। ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করলো যে আপনি মুসলমান, আমি মুসলমান, এই মুসলমান হয়েছি, এই জন্য ঈমানের স্বাদটা কিভাবে গ্রহণ করলো মুসলমান হওয়ার পরে? যে ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি আল্লাহকে পূর্ব হিসাবে পেয়ে যে আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার রব, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। যদি আপনি এটাকে স্বীকার করতে না পারেন, মনের থেকে প্রাণের থেকে যদি এটা স্বীকার না করতেন যে মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যেই ব্যক্তি সন্তুষ্ট অর্জন করলো আল্লাহকে রব হিসাবে, আল্লাহ আমার স্রষ্টা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তার সমকক্ষ এই জগতে আর কিছু হতে পারে না। মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, এবং ইসলামকে দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট অর্জন করেছে, এই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে। যারা বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো একটা জিনিস সংযোজন করে দিয়েছেন, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে তারা পেয়েছে, রাসূল হিসাবে তারা পেয়েছে। এই জন্য যেই ব্যক্তি সন্তুষ্ট অর্জন করেছে, এই ব্যক্তি শুধু ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই যেহেতু আমরা এই ফিতনার জমানায়, শেষ জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহাগ্রন্থ আল কোরআনে কারীম দান করেছে, যে কোরআনে কারীমের আলোকে সেই জীবন বিধান গ্রহণ করে, রাসূলের আদর্শকে গ্রহণ করে যদি আমি আমার জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এমন একটা শুভ সংবাদ দিয়েছেন, যে শুভ সংবাদটা শুনলে আপনার ভালো লাগবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, যেই ব্যক্তি ঈমান আনয়ন করার পরে আল্লাহর প্রতি আল্লাহকে ভয় করে ঈমান আনলো যে আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার রব, এটাকে সে তার মেমোরির মধ্যে, মাথার মধ্যে যখন ঢুকিয়ে দিল আল্লাহ আমার রব, ইল্লা মান তাবা ওয়া আমানা, এরপরে যদি ওই ব্যক্তি তওবা করে এবং বিশ্বাস করে, এই বিশ্বাসের পরে তার করণীয় কি, তার কাজটাকে আল্লাহ আমার সামনে বলেছেন, ওয়া আমালা আমালান সালিহা, যেই ব্যক্তি নেক কাজ করবে, ভালো কাজ করবে, বিশ্বাস করার পরে প্রভুকে স্রষ্টা হিসেবে মেনে নিয়ে ভালো কাজ করবে। কি কাজ? ভালো কাজ। ঈমান আনার পরে আল্লাহকে স্বীকার করেছি, এর পূর্বে যদি কোনো অপরাধ করে, বা আমি অপরাধ হয়ে গেছে, সংগঠিত হয়ে গেছে, নামাজে আসছি, আসার পরে যখন আমি আল্লাহকে সিজদা দিলাম, সিজদা দেওয়ার পরে আমি সব কিছু আমি আল্লাহর উপরে সুবর্দ করে দিলাম, দেওয়ার পরে যখন বললাম আল্লাহু আকবার, আল্লাহই মহান, এর থেকে আর কেউ এই জগতে স্রষ্টা হতে পারে না, এরপরে যদি যেই ব্যক্তি ওই যে ভালো কাজ করলো, নামাজ করলো, নেকের কাজ করলো, যেই কাজটাই বলেন না কেন, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতু বিল হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের যত অপরাধ ছিল, গুনাহের কাজ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগুলোকে নেকে পরিণত করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কোরআন আয়াত? অর্থটা কিন্তু স্পষ্ট, এটার মধ্যে কোনো পেশ নেই। অর্থাৎ ঈমান এনেছে, বিশ্বাস করেছে, এরপরে নেকের কাজ করেছে, আল্লাহ বলছেন, আল্লাহ নিজেই বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতু বিল হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের যাবতীয় গুনাহগুলোকে আল্লাহ নেকে পরিণত করেন। করে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই যদি হাদিস শরীফের মধ্যে যদি লক্ষ্য করেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 7 বার এই হাদিসটা আমাদের কাছে উপস্থাপন করেছিল, আমাদেরকে জানিয়েছিল। যে হাদিসটা যদি আপনি খেয়াল করেন, বনি ইসরাইল যুগে এমন এক ব্যক্তি ছিল, যে ব্যক্তি পাপের কাজ করত, পাপের কাজ করতে করতে
জিনার কাজ করতে করতে এমন এক পর্যায়ে তিনি চলে গিয়েছিলেন, জিনা করতে করতে হঠাৎ করে তার এক মহিলার প্রতি, গুণবান সুন্দরী মহিলার প্রতি তার নজর পড়ে গেল। ওই ব্যক্তিকে তিনি প্রস্তাব দিল। ওই ব্যক্তির ছিল ছোট ছোট বাচ্চা, যেই বাচ্চাদের খাওয়ান পরন ভরণ পোষণ ওই মহিলার তিনি সবকিছু তিনি বহন করতেন। তারপর ওই মহিলার কাছে যখন তিনি প্রস্তাব পাঠিয়েছিলেন, বলছিলেন যে আমার মহিলাও তখন তার কাছে আসলেন, আসার পরে বললেন আমাকে কিছু অর্থ করি দেন, যে অর্থ করির দ্বারা আমার সন্তানের পেটে কিছু দিতে পারে। এই জন্যই হাদিস থেকে আগেই বলতেছে এটা শিক্ষা গ্রহণ করতে হবে, যে যদি যখন কোনো পেটের সন্তান, যখন জন্মদাতা সন্তান যখন কোনো কষ্টে পড়ে, যতই বাবা সে নির্দয় হোক, পাষাণ হোক, কিন্তু যখন সন্তানের মুখের দিকে একবারে তাকায়, সাথে সাথে বাবা সে পিছনের সকল অপরাধ গুলো কিন্তু সে ভুলে যায়। এই জন্য আল্লাহ রসুল বললেন, ওই মহিলা যখন ওই ব্যক্তি যখন মহিলাকে প্রস্তাব দিল যে আমি তোমাকে কিছু অর্থ করে দিতে পারি, তুমি যদি আমার সাথে জিনায় লিপ্ত হও, মহিলা নিরুপায় হয়ে তখন ওই ব্যক্তির প্রস্তাবে রাজি হয়ে গেল। বললে অমুক দিন অমুক জায়গায় তুমি আমার সাথে জিনা করার জন্য তুমি আসবে, তুমি যাও, তোমাকে আমি এই টাকাগুলো দিয়ে দিলাম, এই অর্থগুলো দিয়ে দিলাম, তুমি এটা নিয়ে তোমার সংসার বা তোমার ছেলে মেয়েকে তুমি এটা দিয়ে তুমি খাওয়াও। মহিলার সাথে সাথে, মহিলা তো আল্লাহকে ভয় করেছিল, বিশ্বাস করেছিল যে আল্লাহ আমার রব। আগেই বলেছিলাম মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহ যে আমার রব, একটা একটা হাদিসের আলোকে শুধু যদি ব্যাখ্যা করতে যায় তখন তাহলে আপনি আমার মাথার মধ্যে এটা ঢোকাতে হবে। যখন ওই ব্যক্তি রওনা করলো, দিন তারিখ এসে গেল, যখন গুনাহের জন্য, অপরাধের জন্য, জিনার জন্য মহিলা যখন এসে ব্যক্তির কাছে উপস্থিত হয়ে গিয়েছিল, সাথে সাথে যখন জিনায় লিপ্ত হবে, তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার মধ্যে এমন একটা কম্পন সৃষ্টি করে দিয়েছিল, মহিলা শুধু চোখের পানি ছাড়তেছে আর আল্লাহর সাথে কাঁদতেছে। ব্যক্তি বললেন তুমি এমন এক জায়গায়, এমন এক স্বাচ্ছন্দ্যে আরাম বোধ করার জন্য এখানে আমার সাথে মিলিত হলে, তুমি থাকবে ফুরফুরে মেজাজে, তোমার থাকবে মন মস্তিষ্ক, আজকে তুমি কেন কাঁদতেছো? মহিলা বললেন শোনেন, আমি আপনার জন্য কাঁদি না, আপনার ভয়ে কাঁদি না, আমি শুধু এই জন্যই কাঁদতেছি যে আমি আপনার সাথে জিনায় লিপ্ত হব। আমি লিপ্ত হওয়ার পরে যখন আমি আল্লাহর সামনে হাজিরা দিব, যখন আল্লাহর সামনে উপস্থিত হয়ে দাঁড়িয়ে যাব, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দেব, সেই জবাবের জন্য, সেই ভয়ের জন্য আমি কাঁদতেছি। ব্যক্তি বলল তাহলে কি তুমি একজন স্রষ্টাকে বিশ্বাস করো? বললেন হ্যাঁ, আমি একজন স্রষ্টাকে বিশ্বাস করি। বলে তুমি কি সেই স্রষ্টার সামনে দাঁড়ানোকে বিশ্বাস করো? হ্যাঁ, আমি আমার স্রষ্টার কাছে, রবের কাছে দাঁড়ানোকে বিশ্বাস করি। আমি তো সেই দিন লজ্জিত হয়ে যাব। ব্যক্তির সাথে সাথে ওই পরে তখন বললে যখন তুমি যে স্রষ্টাকে ভয় করতেছো, কাঁদতেছো এই নির্জনে বসে, আমিও ওই স্রষ্টাকে ভয় করলাম, আমি তোমার সাথে এখন আর জিনায় লিপ্ত হব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ব্যক্তির মনের মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়ে গেল, আল্লাহ রসুল বলে আমি এরপর থেকে আর কোনোদিন জিনায় লিপ্ত হব না। এই কথা ভেবে যখন সে জিনায় লিপ্ত হবে না, যখন এটা সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো, মনে মনে এই ধারণা করালো, সাথে সাথে নাকি রসুল বললেন ওই ব্যক্তি ওই রজনীতে তিনি ইন্তেকাল করলেন। করার পরে তখন বনি ইসরাইল যুগে যদি কোনো ব্যক্তি অপরাধ করত, যেমন যে উদাহরণটা আল্লাহ রসুল আমাদের সামনে দিয়েছে, যেই দিন কিয়ামত হবে তার পূর্বে যখন দাজ্জাল আসবে, তার কপাল কিন্তু লেখা থাকবে দাজ্জাল। তো ওই যুগে যখন বনি ইসরাইল যুগে যখন কোন ব্যক্তি পাপ করত, ওই ব্যক্তির দরজার সামনে সেই ব্যক্তি পাপী এটা লেখা থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের দ্বারা সকাল বেলায় ওই দরজার সামনে লিখে দিত ইন্নাল্লাহা ক্বাদ গফারাল কিফলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের নামে এই মুশরিককে বা কাফেরকে, এই বিধর্মীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ধরে বলেন না সুবহানাল্লাহ। আয়াত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সলিহা। আল্লাহ আমি পিছনে অপরাধ করেছি, গুনাহের কাজ করেছি, অন্যায় করেছি, এটাকে যখন তার মনের মধ্যে এই চিন্তা করে, যখন তার মনের মধ্যে এটাকে রেখাপাত করলো,
এরপরে যদি সেই ব্যক্তি শুধু আল্লাহর পথে থাকে, আল্লাহ নিজেই বলেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহুস সাইয়্যাত বিল হাসানাত। কোরআন আয়াতকে কারো পরিবর্তন করা সম্ভব নয়। আল্লাহ নিজেই বলেছেন ওই ব্যক্তির অপরাধটাকে আল্লাহ নেকে পরিণত করে দিবে। এজন্যই পবিত্র শুক্রবার দিন যেহেতু আমাদের সামনে পবিত্র মাহে রমজান আসতেছে, আর এই রমজানকে আমরা স্বাগত জানাবো, এই রমজানকে আমরা স্বাগত জানিয়ে রমজানকে স্বাগত জানাবো। রমজানের পবিত্রতা যদি আপনি আমি রক্ষা না করি, তাহলে কিন্তু কিয়ামতের দিন আপনার আমার আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে। এই জন্য রমজানের পূর্ব পরিস্থিতি হিসাবে আজকের এই জুমায় আমাদের সকলেরই মনে মনে এটা নিয়ত করতে হবে যে রমজান মাসে যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা নফলকে একটা ফরজের সমান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যদি একটা ফরজ ইবাদত করে, এজন্য আল্লাহর কোরআনে কারীমের মধ্যে, তাহলে আমরা কি রমজান মাসে নেকের কাজ করতে পারবো ইনশাআল্লাহ। সবাই আল্লাহ আমাদের সকলকে নেকের কাজ করার তৌফিক দান করুন, আমিন। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, শুধু 70 দিয়ে থামে নাই। আল্লাহ ইচ্ছে করলে ওই 700 পরেও কিন্তু আল্লাহ আপনার আমলনামায় আরো নেক বাড়িয়ে দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজান আসার আগে প্রস্তুতি গ্রহণ করে রমজানের পবিত্রতা রক্ষা করার মতো আপনি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। এজন্যই যদি অন্যদিকে যদি যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, নাসাঈ শরীফের হাদিস, কিয়ামতের দিন অর্থাৎ বান্দা যখন দুনিয়াতে আসছে, আসার পরে তার আমলগুলো, তার আমলনামা তার হাতের সাথে সাথে তার গলায় বেঁধে দেওয়া হয়েছে। কোথায় বেঁধে দেওয়া হয়েছে? গলায়। খেয়াল করবেন অর্থাৎ হাদিসের অর্থটা কত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগতেছে। কারণ কি, এই হাদিসটা পড়ে যদি আপনি একটু চোখ বুঝে যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে হাদিস থেকেই আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। বলি না আমিন? কারণ কি, আগেই বলেছিলাম জুমা আলোচনার শুরুতেই, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, যে সেই ব্যক্তির ঈমানের স্বাদ গ্রহণ করবে যে ব্যক্তি নবীকে রাসূল হিসেবে খুব সন্তুষ্ট অর্জন করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তির আমলনামা তার কাঁধের মধ্যে ব্যারিকেড দেওয়া হয়েছে, তার কাঁধের সাথে বেঁধে দেওয়া হয়েছে, গলার সাথে বেঁধে দেওয়া হয়েছে। ব্যক্তি যখন যেখানে গিয়ে একটা নেকের কাজ করবে, যেখানে গিয়ে একটা নেকের কাজ করবে, সাথে সাথে ওই নেকের কাজটা তার আমলনামায় আল্লাহ ওই ফেরেশতাকে নির্দেশ দেবে তুমি উঠিয়ে রাখো। আর যখন একটা পাপের কাজ করবে, আল্লাহ বলবেন তুমি ওই পাপের কথাটাও তুমি এখানে উঠিয়ে রাখো। কিন্তু যখন ব্যক্তির চক্ষুটা বন্ধ হয়ে যায়, ব্যক্তির যখন চক্ষুটা বন্ধ হয়ে যায়, তার ওই পুস্তকটাও বন্ধ হয়ে যায়, মৃত্যুর পরে আর তার আমলনামা কোনো কাজে আসবে না, ওখানে সমাপ্ত হয়ে তার সাথে গিয়ে ওখানে ঘুমিয়ে থাকবে, তার সাথে হিসাবে থাকবে। যদি নেককার হয়, ব্যক্তিকে নেককার হয় এমন একটা আকৃতি দিয়ে তাকে ওই ব্যক্তিকে কবরে পাহারা দিবে, আর যদি বদকার হয় তাহলে ওই ব্যক্তিকে আযাব দিতে থাকবে। এই জন্য আপনার আমার প্রত্যেকেরই সচেতন হতে হবে যে আমার আমল আমি যেখানে গিয়ে যে কাজটা করি না কেন, এটা কিন্তু লিখে রাখার জন্য একজন প্রহরী রয়েছে। মা ইয়াতালাফাজ মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত যদি আপনি একটা মুখের থেকে একটা শব্দ বের করে রাখেন, বের করতে দেরি কিন্তু ওটা কিন্তু লিখে রাখতে কোনো কথা আপনার জন্য লিখে রাখার জন্য আপনার একজন প্রহরী নিযুক্ত রয়েছে। কোরআনের আয়াত মা ইয়াতালাফাজ মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, ব্যক্তির ওই কথা বলার সাথে সাথে কিন্তু সেই কথাটা কিন্তু লিখে রাখবেন। আল্লাহর রাসূল বলেছেন যখন ব্যক্তি চক্ষু বন্ধ করে যায়, বন্ধ হয়ে যাওয়ার পরে তখন তার আমলনামা পুস্তিকাটা বন্ধ হয়ে যায়। এজন্যই যখন কিয়ামতের দিন যখন ব্যক্তি হাজিরা দেবে, হাজিরা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে, আমরা মায়ের গর্ভে কেমন ছিলাম কেউই বলতে পারি নাই, 10 মাস 10 দিন কি অবস্থায় ছিলাম কিছুই বলতে পারি না, জন্মের গর্ভে আসার আগে কেমন ছিলাম কিছুই আমার জানা নাই, দুনিয়ার বুকে আসার পরে যখন বয়স বাড়তেছে আজকে কি আমার সব কিছু মনে আসতেছে, বা ছোটবেলায় কেমন আচরণ করেছিলাম সেটাও কিন্তু মনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে যখন আপনাকে আমাকে উপস্থিত করবে, ওখানে যখন হাজিরা দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষিত হোক অশিক্ষিত হোক, মূর্খ হোক,
যেমন ব্যক্তি হোক, বাংলা শিক্ষিত হোক, আরবি শিক্ষিত হোক, ব্যক্তিকে তার আল্লাহ পাক রব্বুল আলামিন যথাযথ জ্ঞান দিয়ে সেখানে উপস্থিত করবে। করার পরে তখন তার আমল নামাটা তার হাতে দেওয়া হবে, বলবে বান্দা তুমি তোমার আমল নামাটা তুমি পরে আমাকে একটু শোনাও। এজন্যই যদি কোরআনে কারিমের যদি অন্য আয়াতকে আপনি লক্ষ্য করেন, ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমাল কিয়ামাতি ফালা তুযলাম নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা মিন হাববাতিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ নিজেই বলেছেন, শোনো, কিয়ামতের দিন আমি আল্লাহ একাই তোমাদের হিসাব গ্রহণ করার জন্যই যথেষ্ট। ধরে বলেন না সুবহানাল্লাহ। হিসাব গ্রহণকারীর জন্য যথেষ্ট কে? কাফা বিনা হাসিবিন। এখান তো উলামায়ে কেরাম রয়েছে, হাফেজে কোরআন রয়েছে। দেখেন, আমি কোরআনের কোন, যদি বলেন যে না কোরআনে আয়াতটা নাই, তাহলে বলেন, আপনারাই বলে দিবেন, বিচারটা আপনাদের কাছে। আল্লাহ নিজেই বলেছেন যে এই দিন আমি কিয়ামতের মানদণ্ড দাঁড়িপাল্লা আমি দাঁড় করব। ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের দিন আল্লাহ নিজেই বলেন যে এই দিন আমি ওই কিয়ামতের দিন মানদণ্ড দাঁড়িপাল্লা আমি নির্বাচন করব, ওখানে দাঁড়িয়ে দিব। ফালা তুযলাম নাফসুন শাইআ। আমি কোন ব্যক্তির প্রতি সামান্য পরিমাণ আমি জুলুম করব না, অন্যায় করব না, অত্যাচার করব না, অবিচার করব না। আল্লাহ নিজেই বলেন, ওয়া ইন কানা মিসকালা মিন হাববাতিন মিন খারদালিন। যদি ব্যক্তি যদি একটা সামান্য পরিমাণ গুনাহের কাজ করে, যদি সামান্য পরিমাণ একটা নেকের কাজ করে, এক জাররা হলো একটা বালুর 70 ভাগের 1 ভাগ বা 1 কণা পরিমাণ যদি নেকের কাজ করে, আতাইনা বিহা। আল্লাহ নিজেই বলেন ওই নেকের কাজটা নিয়েও সে কিয়ামতের দিন উপস্থিত হবে, আর বদের কাজটা নিয়েও কিন্তু ব্যক্তি সেখানে উপস্থিত হবে। আল্লাহ বলেন ওয়াকাফা বিনা হাসিবিন। আর হিসাব গ্রহণকারীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। এজন্যই যে হাদিসটা বলতেছিলাম, যখন বান্দা তার আমল নামা হাতে পেয়ে যাবে, আমল নামা পাওয়ার পরে যখন সে আমল নামাটা পড়তে থাকবে, হঠাৎ করে স্মরণ আসবে, আমি তো অমুক জায়গায় একটা ভালো কাজ করেছিলাম, আল্লাহ আমি তো অমুক জায়গায় ভালো কাজ করতেছিলাম, আমি তো এই আমল নামায় ভালো কাজটা দেখতেছি না, নেকের কাজটা দেখতেছি না। আল্লাহ রাসূল বলেন, সাথে সাথে আল্লাহ তাকে উত্তর দিয়ে দিবে, বান্দা তুমি যে ওই নেকের কাজটা করেছিলে, নেকের কাজ করার পরে তুমি আবার গিয়ে একজনের গীবাতে বা পরনিন্দায় লিপ্ত হয়েছিলে, ওই গীবাতের কারণে তোমার ওই নেকের কাজটা তোমার সেখান থেকে কর্তন হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। এজন্যই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সূরাতুল হুমাযা, এখানে মনে হয় অনেকেরই মুখস্থ আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বান্দা ধারণা করে, মনে হয় আমার এই ধন সম্পদ, অর্থ সম্পদ আমাকে চিরদিন বাঁচিয়ে রাখবে। আল্লাহ বলেন, না না, কোনোদিনও তোমার ধন সম্পদ তোমাকে বাঁচিয়ে রাখবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আফসোস হলো প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির সামনে পিছনে অবস্থানে একজনে আরেকজনের পরনিন্দা করে। আল্লাহ আমাদের সকলকে এই গীবাত থেকে, এই কঠিন একটা আযাবের বিষয় থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্যই যেহেতু রমজান মাস আসছে, তাই এই রমজান মাস আসলে আল্লাহ রাসূল বলেছেন 5টা জিনিস আছে, এর মধ্যে একটা বিষয় আছে, যদি কোন সমুদ্রের মাছ, আবু হুরায়রা বলেন সমুদ্রের মাছ যেগুলো আছে, যদি রমজান মাস আছে, আসার সাথে তারা রোজাদার ব্যক্তির জন্য ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতটুকুই মাথায় রাখবেন, যাদের প্রতি রমজানের রোজা ফরজ হয়েছে, যেই পরিবারের যার সন্তানের প্রতি রোজা ফরজ হয়েছে, আপনার কর্তব্য হলো যে ওই আপনার ছেলেকে বা আপনার স্ত্রী পরিবারকে আপনার রোজা রাখার আপনার তাগিদ দিতে হবে। যেটা হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল একদিন ফজরের নামাজ আদায় করলেন। কি নামাজ? কি নামাজ? জোরে বলেন। ফজরের নামাজ আদায়ের পরে মুসল্লিদের দিকে যখন মুখ করে লক্ষ্য করে যখন তাকালেন, বললেন অমুক ব্যক্তি কি নামাজে উপস্থিত হয়েছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো নামাজে আসে নাই। আবার বললেন, অমুক ব্যক্তি কি নামাজে উপস্থিত হয়েছে? সাহাবীরা বললেন, না না হুজুর, অমুক ব্যক্তিও তো নামাজে আসে নাই। তখন সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, তোমরা শুনে রাখো,
মুনাফিক ব্যক্তিদের জন্য সবচেয়ে ভারী বিষয় হলো, কষ্টকর বিষয় হলো যে তারা ঈশার নামাজ এবং ফজরের নামাজ তারা জামাতে আসবে না, তারা উপস্থিত হবে না, তারা হলো মুনাফিক, তাদের জন্য এটা কষ্টকর। যদি তোমরা জানতে যে মসজিদ, অর্থাৎ তুমি যখন মসজিদে এসে নামাজ আদায় করা, জামাতের সাথে নামাজ আদায় করা, এটার সওয়াব বা এর সওয়াব কি পরিমাণ জামাতের সাথে নামাজ আদায় করার ব্যাপারে, তাহলে আমি রাসূল বলতেছি, তাহলে তোমরা ঘর থেকে হামাগুড়ি দিয়ে হলেও জামাতে এসে উপস্থিত হয়ে যেতে। ধরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ হামাগুড়ি দিয়ে এসে জামাতের সাথে নামাজের আদায়ের জন্য কি করতে, তোমরা এখানে এসে উপস্থিত হয়ে যেতে। এরপরে রাসূল বলেছেন শুধু এখানেই বলে শেষ নয়, তোমরা শোনো, মসজিদের প্রথম কাতার হলো সারিটা হলো সফুল মালাইকা, বলেন আল্লাহু আকবার, অর্থাৎ ফেরেশতাদের কাতার। তুমি যখন ওই যে প্রথম সারিতে যখন বসে যাবে, তুমি ফেরেশতাদের সাথে তুমি শামিল হয়ে গেলে। এবং তুমি আরো জেনে রাখো, তুমি যে একা নামাজ পড়বে, অর্থাৎ তুমি এক ব্যক্তির সাথে নামাজ পড়া তোমার একার নামাজের থেকে উত্তম হবে। যখন তুমি এক ব্যক্তির সাথে নামাজ পড়বে, দুই ব্যক্তির সাথে নামাজ পড়ার থেকে তোমার নামাজের থেকে ওই নামাজ উত্তম হবে। তুমি যত বেশি লোকের সাথে নামাজ পড়বে, তোমার তত ওই নামাজটার ফজিলত, মর্যাদা, মর্তবা, সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দেবে। মানে থাকবে। এজন্য আপনারা চেষ্টা করবেন যে বিশেষ করে যেখানে যে অবস্থা হোক, ঈশার নামাজ, এটা আল্লাহ রাসূল বলে সবচেয়ে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সবচেয়ে তলদেশ। বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্যই বিশেষ করে ফজরের নামাজ আর ঈশার নামাজ, এটা আপনারা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ এটা জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের পবিত্রতা অর্জন করে রমজানের প্রস্তুতি নিয়ে যেন আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।